মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে কেউ ভয় পাচ্ছে না, ইন্সপিরেশন। কিন্তু এই জঙ্গি সাজলে ভয় পায় কেন? মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তা না, মুক্তিযুদ্ধ আমাদের গর্বের অংশ, আমাদের ইতিহাস। মাদ্রাসার শিক্ষার্থীরাই বা কেন জঙ্গিদের আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে? ইসলাম কিন্তু এইসবকে উৎসাহ দেয় না। কোরআন শরীফ আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ের মতোই করেই পড়ি, কোথাও লেখা নাই যে তাকে সুর করে পড়তে হবে। তুরাগ নদীতে লাশ পড়েছে, নিহতের সংখ্যা বেড়েছে কিনা, এইখানেই মৌলবাদটা আসে। বাংলাদেশ কিন্তু মৌলবাদের জায়গা না। আমাদের মধ্যে কিছু সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল যারা বিভিন্নভাবে চামচামি করতে গিয়ে এইসব প্রচুর জিনিস করে। পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে তাকে জেল খাটাতো। কোন পুলিশ পয়সা পায় না আপনি বলছেন? Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. মুক্তিযোদ্ধা সাজলে আমরা ভয় পাই না। 16 ডিসেম্বর 26শে মার্চ যখন আসে, আমি নিজেও সেজেছি। আমরা যখন স্কুলে পড়েছি, নিশ্চয়ই আপনারও সাজার সুযোগ হয়েছে। মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে কেউ ভয় পাচ্ছে না, ইন্সপিরেশন। কিন্তু এই জঙ্গি সাজলে ভয় পায় কেন? কারণ হচ্ছে এটা সমাজের মধ্যে আছে, ঠিক আছে? সমাজে কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে, টেররিস্টদের বিরুদ্ধে ভীতি আছে এবং এই ভীতি থাকাটা খুব স্বাভাবিক এবং সুতরাং প্রতিক্রিয়া সেটা হবে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তা না, মুক্তিযুদ্ধ আমাদের গর্বের অংশ, আমাদের ইতিহাস, আমাদের রক্ত, আমাদের পূর্বপুরুষ। সো ওইটা দেখলে তো আমাদের ভালো লাগবে, তাই না? আমাদের পূর্বপুরুষরা একেবারে কিছু না থাকা অবস্থায় এত কষ্ট করে 9 মাসে একটা দেশ স্বাধীন করে ফেলেছেন। আমরা সেই স্বাধীন দেশ অবশ্যই আমাদের গর্বের জায়গা। এখানে তো তা না। এই জিনিসটা, এই যে একটু আগে মনিয়াপ্পা বলছিলেন যে ডাবল উদ্বেগ ওনার, তাই না? এজ এ পলিটিশিয়ান এবং একজন নারী হিসাবে ইসলামী নামে হোক বা যে কোনো নামে হোক, যে কোনো ধরনের উগ্রবাদ যখন এখানে আসবে, সেটা যে কোনো ধর্মের নামে হোক বা যে কোনো আইডিওলজির নামে হোক, যখন বিভৎসভাবে আসবে, সশস্ত্রভাবে আসবে, বাংলাদেশের বেসিক কনসেপ্টটা কিন্তু শান্তিপ্রিয়, মানুষ শান্তি চায়। তখন সকলেরই উদ্বেগের একটা মানে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। সবাই উদ্বিগ্ন হবে, সবাই খোঁজ খবর নিবে এবং আশা করবে যাতে বাংলাদেশ সেই পর্যায়ে না যায়। ইসলামে তো আরো অনেক আইডলরা রয়েছে। তো মাদ্রাসার শিক্ষার্থীরাই বা কেন সবসময় এই জঙ্গিদের দৃষ্টিভঙ্গিতে তাদেরকে কেন আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে? নীলুফার চৌধুরী মনি, আমরা ইবনে সিনার কথা জানি, ইসলামিক দার্শনিকদের কথা জানি, তাদেরকে কোনোদিন আমরা সাজতে দেখি নাই। তো যদি এটা যেমন খুশি সাজও হয়ে থাকে, তাহলে তাদেরকে এই আদর্শে উদ্বুদ্ধ করছে কারা? দেখেন, এটা যে এরা যারাই করুক, ইসলাম কিন্তু এই আদর্শ কখনো, আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের আমরা জীবনী বা আমরা ইসলাম নিয়ে যা পড়ালেখা যতটুকুই বা করেছি, ইসলাম কিন্তু এইসবকে উৎসাহ দেয় না, কখনোই দেয় নাই। কিন্তু এরা কে বা কারা? এক ধরনের, আমি বলবো যে হুজুররা, আমি সরি টু সে, আমি বলার আগে আমি তাদেরকে সম্মান করতে চাই এবং আমি সম্মান করিও যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত। দেখেন একটা জিনিস, কোরআন শরীফ আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ের মতোই করেই পড়ি, কোথাও লেখা নাই যে তাকে সুর করে পড়তে হবে। কিন্তু আমি যখনই হুজুরদের কাছে যাই তখনই আমি তাদেরকে ওয়াজ করুক, কোরআন পড়ুক, তারা এক ধরনের সুর করে পড়ে। এটা আমাকে খুবই আমাকে পীড়া দেয়। কারণ আমি চাই যে নর্মাল শিক্ষায় শিক্ষিত হতে, ভালোভাবে লেখাপড়া করে আমরা এটা জানতে চাই। ঠিক তেমনি যাদেরকে কিছু কাঠমৌলানা বলা হয়, আপনি দেখেন যারা বড় বড় পৃথিবীতে বড় বড় আপনার বক্তা ইসলামী, তারা কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করে, ভীষণ সুন্দর করে, এবং তাদের উপস্থাপনায় অনেকেই মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে। অনেক বিধর্মী আছে। কিন্তু আমি যখন আমার দেশের বা অন্য এই তৃতীয় বিশ্বের দেশগুলো, আমি কাঠমৌলানা কিছু, সবাই না, কিছু দেখি, এই তাদের এই যে জায়গাগুলা, এই যে তারা যে বিভিন্ন খুতবা পাঠ করে, অন্যায় ভাবে খুতবা পাঠ করে, খুতবার মতো খুতবা যদি কোরআন শরীফের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যদি করেন, তাহলে কিন্তু কোনো কিছুর সঙ্গে সাংঘর্ষিক হয় না। কিন্তু তারা নিজেরা এমন কিছু করেন যে ওটা সাংঘর্ষিক হয়ে যায়। এই সাংঘর্ষিক যাতে না হয়, আমাদের প্রকৃত শিক্ষাটা
আমাদের আসলে গরিবদের জন্য মাদ্রাসা শিক্ষাটা হয়ে একটা জায়গায় সমস্যা করে, যেটা ওরা ওদের মতো করে টেনে নিয়ে যায়, কিছু হুজুরের হাতে থাকে এই জায়গাগুলা, যে হুজুররা আপনার বিভিন্ন ফতোয়া দেয়। তো আমি এই জায়গা থেকে যদি এদেরকে সরানো যায়, এই স্টুডেন্টদেরকে প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, আমার মনে হয় এই সমস্যাটা হতো না, হবে না। আমরা দেখেছি যে বিশ্ব ইজতেমায় আহ, যে রক্তাক্ত কাণ্ড ঘটেছে, তুরাগ নদীতে লাশ পড়েছে। আমি জানি না শেষ পর্যন্ত কতগুলো নিহতের সংখ্যা বেড়েছে কিনা, 10-এর বেশি হয়েছে কিনা আমি জানি না, এটি হয়তো আরো বাড়বে। কিন্তু এটি বাংলাদেশের জন্য তো একটি চমৎকার দৃষ্টান্ত হতে পারত। হজের পর এই বিশ্ব ইজতেমাকেই বলা হয়ে থাকে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাগম। তো এইটিকেও আমরা দেখেছি যে দুই পক্ষের বেশ কয়েক বছর ধরে এই দুই পক্ষের হামলা ধাওয়া পাল্টা ধাওয়া, কর্তৃত্ববাদের কারণে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এইখানেই মৌলবাদটা আসে, কারণ আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু মৌলবাদের জায়গা না। বাংলাদেশের মানুষরা অকপটে হিন্দুর বাসায় যায়, হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করে, হিন্দু মুসলিমের সাথে করে, খ্রিস্টান বৌদ্ধর সাথে করে, মুসলিমরা সবার সাথে আমাদের একটা সাম্প্রতিক একটা ব্যবস্থা আছে। এটা আমরা কিন্তু আমরা সবাই ইউজ টু এটা। কিন্তু এই কিছু জায়গায় এই যে তারা যে কাজগুলো করে, এইখানে তাদের প্রকৃত শিক্ষার অভাব আছে। ইসলাম কিন্তু এই শিক্ষাটা দেয় নাই। এটা যদি রাষ্ট্রীয়ভাবে এটা হতো, রাষ্ট্রীয়ভাবে যদি এটার পদক্ষেপ নেওয়া হতো, পতিত সরকারই হোক আর বর্তমান সরকারই হোক, বর্তমান সরকার তো জানে পতিত সরকারের সময় এই ঘটনাটা ঘটেছিল, তার মানে এখন আরো বেশি ঘটতে পারে, যেহেতু আইন শৃঙ্খলা এখন একটু ঢিলে ঢালা ভাব। আইন শৃঙ্খলা কিন্তু আগের জায়গাটায় নাই। এখন পুলিশরা দুই রকম ভাবে আইন শৃঙ্খলা ঢিলে ঢালা করেছে। এক, তারা কোনো অর্থ সম্পদ পায় না, আগে অর্থ পেত, কারণে অকারণে অ্যারেস্ট করতো, কারণে অকারণে ধাওয়া দিত, কারণে অকারণে রেড করতো, পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে তাকে জেল খাটাতো। এই কাজগুলো এখন পুলিশ পয়সা পায় না আপনি বলছেন? আমি ওই জায়গায় বেসিক জায়গাটা বলছি, রাস্তায় ধরে ধরে যে পয়সাটা, আমি সেটার কথা বলছি। আমি ট্রান্সফারের কথা বলি নাই বা চাকরি নিয়োগের কথাটা বলি নাই। আর এক মামলায় 300 জনের অজ্ঞাত পরিচয়ের নাম দিয়ে আমি ওইটাও বলি নাই, আমি রাস্তার কথাটা বলেছি। রাস্তায় যে পয়সাটা আগে তুলতো পেত, সেই পয়সাটা তারা এখন আর এই যে আপনার ভয়েই হোক, 5ই আগস্টের পরে যেটাই হোক, তাদের মধ্যে এটা আপনার কমে গেছে, তাদের অনেক লোক মারা গেছে। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.